আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো হলো শাকিব খানের গ্রাম্য ভাষায় একটা সুন্দর সিনেমা, সেটা হলো গলুই সিনেমার কথা। সেই সিনেমার মধ্যে সিনেমাটা হইল এই জামালপুরের জামথল ঘাটে, মাদারগঞ্জের জামথল ঘাটে সিনেমাটা হলো। তো এই সিনেমার মধ্যে মানে পরিবেশের সিস্টেমটা, বাড়ির সিস্টেমটা, মানে বাড়ির যে গ্রামের যে একটা সুন্দর দৃশ্য, এই সুন্দর দৃশ্যটা এই সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে। যে কত সুন্দর হয় একটা গ্রামের চরিত্র, একটা গ্রামের চিত্র কত সুন্দর হয়, সেটা তুলে ধরা হয়েছে এই সিনেমার মধ্যে। সত্যি গ্রামের দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে এই সিনেমায়, তাই না? খুব সুন্দর লাগছে। তারপরে এই সিনেমার মধ্যে যে গল্পটাও কিন্তু অসাধারণ একটা সুন্দর গল্প, অনেক ভালো একটা গল্প। এই গলুই সিনেমার একটা গ্রামের স্বাভাবিক সহজ সরল একজন লালু, লালুকে নিয়ে কিন্তু এই সিনেমার গল্পটা। তো শাকিব খান যেরকম ভাবে মানে সাজগোজ করছে এই সিনেমার মধ্যে, যেরকম তাকে দরকার ঠিক সেরকম ভাবে কিন্তু তাকে বানানো হয়েছে। সত্যি কিন্তু মানে তুফান সিনেমার শাকিব, তারপর হলো প্রিয়তমা সিনেমার শাকিব আর গলুই সিনেমার শাকিব কিন্তু এক হয় না। মেলে না, মেলে না। সিনেমাটা হলো এই জামালপুরের জামথল ঘাট, যেটা বলে যমুনার তীরে, মাদারগঞ্জের, সেখানে হলো। তো সিনেমার যে বাড়ির পরিবেশটা, গ্রামের যে বাড়ির পরিবেশটা, বললামই তো অনেক অসাধারণ একটা বাড়ির পরিবেশ হয়েছে, সুন্দর হয়েছে। তো সেখানে হঠাৎ সিনেমা যেহেতু পাশেই হইতেছে, মানে আমাদের জেলায় জামালপুর, তো ভাবলাম যে যাই একটু। কখনো সাকিবকে দেখা হয় নাই, সুপারস্টারকে কখনো দেখি নাই। তো আমার এক বন্ধুকে বললাম যে যাই সিনেমার শুটিংটা দেখে আসি। তো সিনেমার শুটিংটা দেখতে গেলাম। দেখতে গিয়া যেদিন গেলাম সেদিন পাই নাই, মানে শুটিং চলতেছে না। মানে ওই রকম জানি না কখন শুটিং হয়, কখন হচ্ছে না, সেরকম ভাবে মানে জানি না। তো বন্ধুকে বললাম যে যাই। তো গেলাম, যাওয়ার পরে দেখলাম বাড়ির সিনটা খুব ভালো লাগলো। মানে সেদিন শুটিং হইতেছিল না, শুধু বাড়ি, পরিবেশটা, নদীর পাড়ে কি সুন্দর একটা বাড়ি করছে, কি সুন্দরভাবে একটা পরিবেশ তৈরি করছে আমাদের জামালপুরের পরিচালক এস এ হক অলিক। খুব সুন্দর একজন পরিচালক। তো বাড়ির পরিবেশটা দেখলাম। সেদিন শুটিং দেখতে পারি নাই, কারণ শুটিং বন্ধ। জিজ্ঞেস করলাম শুটিং হইতেছে না বা কবে হবে। তারপরে ডেট জানলাম, ডেট জেনে তারপরে আবার গেলাম। আমাদের এখান থেকে শুটিং স্পট প্রায় 55 থেকে 60 কিলোমিটার দূরে, মানে আমরা যেখানে আছি এখান থেকে প্রায় 55 থেকে 60 কিলোমিটার দূরে শুটিং স্পট। তো সেখানে গেলাম, যাওয়ার পরে যেদিন দেখলাম যে শুটিং নাই, তো হুট করে শুনলাম যে শুটিংটা ওখানে হচ্ছে না, মানে যমুনা নদীর তীরে হচ্ছে না, যেখানে বাড়ি আর কি, সিনেমায় যে জায়গায় মানে শাকিব খানের বাড়ি, সেখানে শুটিং হচ্ছে না। শুটিং হচ্ছে হলো কৃষ্টপুর। নৌকা খেলা দেখছেন না সিনেমার মধ্যে? সেখানে ছিলাম। তো কৃষ্টপুর গেলাম, শুনলাম যে ওখানে নৌকা খেলা হইতেছে, শাকিব খানের নৌকা খেলা। তো ওখানে গেলাম, মোটরসাইকেল নিয়ে গেছিলাম। তো সেখান থেকে আবার কৃষ্টপুর গেলাম। যাওয়ার পরে লোকের ভিড় ভাই, বোঝেনি তো, সুপারস্টার গেছে যেখানে, একটা গ্রাম অঞ্চলে, যেখানে কখনো কোনোদিন সে আসে নাই, একটা গ্রাম অঞ্চলে। আমি একটা জিনিস দেখলাম যে শাকিব খানের গ্রামের, গ্রামকে তিনি অনেক ভালোবাসেন। গ্রামের প্রতি তিনি সুপারস্টার হলেও মানে গ্রামের মায়া মহাব্বত তার ভেতরে আছে। তারপরের দিন যাওয়ার আগে বললাম বন্ধুরে, বললাম বন্ধু একটা কাজ করি, যেহেতু শুটিংয়েই যাবো, তো গলুই সিনেমার একটা গেঞ্জি, একটা টি শার্ট বানাই সুন্দর করে, সুপারস্টারের একটা ছবি দিয়া, ছবি লাগায়া, তো বানায়া যাই। বানায় গেলাম। তো যাওয়ার পরে সেদিন দেখলাম শুটিং হইতেছে। যেমন মানে জীবনের প্রথম সরাসরি দেখছি, মানে আমি এইখানে, আমরা দুজনে এইখানে, আর শুটিং হইতেছে আমাদের এখান থেকে প্রায় 16-17 ফিট দূরে। মানে একটু মানে বাড়ির যে এরিয়াটা দিছে, মানে ওই বাড়ির যে এরিয়ার মানে সাইডেই আমরা দাঁড়ানো। তো এমন অবস্থায় শুটিং দেখতে দেখতে, শুটিং যখন স্টপ,
মানে শুটিং নাই, এমনি রেস্ট নিতেছে। সেই জায়গার মধ্যে হঠাৎ করে আমাদের দিক তাকায়া মানে সুপারস্টার ডাকতেছে। আমি অবাক, আমার বন্ধু অবাক। আমি আমার বন্ধুর দিকে তাকাই, কারে ডাকে? সুপারস্টার তো, যারে তারে ডাকবে নাকি? তো বন্ধু বলতেছে আসলে তো কারে ডাকে। তো ওখান থেকে সুপারস্টার আরেকজনের পাঠাইয়া দিল যে যাও ডেকে নিয়ে আসো। তো আমাদের দুজনকে ডাইকে তার সামনে নিল। আমার বলল যে তোমরা কি দুই ভাই? বললাম যে না, আমরা দুইজন। আর পাশের যে বন্ধু আর কি, এ তো কাইন্দাই দিছে আবেগের চোটে, মানে সামনে যায় দেখে নাই তো কখনো, মানে আবেগের চোটে কাইন্দা দিছে একদম। পরে বলল, সুপারস্টার জিজ্ঞেস করলো আমাদের যে তোমরা ভাই? বললাম যে না, আমরা ভাই না, আমরা দুজন বন্ধু, ছোটবেলা থেকে আমরা দুজন একসাথে চলাফেরা করি। তো বললো যে ক্যামেরার পিছনে দাঁড়াও, তোমরা শুটিং দেখো, কোনো সমস্যা নেই। এসে কলিগ সহ তিনি আমাদেরকে নিয়ে গেলেন, নিয়ে যায় কিছু খাওয়াইলেন। বললেন কত দূর থেকে আসছো? বললাম অনেক দূর থেকে আসছি, অনেক, প্রায় 60 কিলো দূরে থেকে। বললো দুপুরে খাইছো? বললাম না, দুপুরে খাওয়া হয় নাই, আপনাদের শুটিং দেখতেছি, খাওয়ার চিন্তা আর মাথায় আসে নাই। পরে নিয়ে গেলেন, নিয়ে আমাদেরকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে সন্ধ্যা একদম 7টা, রাত 8টা পর্যন্ত শুটিং দেখলাম।